আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি শুধুমাত্র যে তোমরা ক্লাসে পরীক্ষায় পাসের জন্য তোমাদের কাজে লাগবে এরকম নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। সবচেয়ে বড় কথা, মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি জানতে সেখানে যেমন আছে সমতল ভূমি, সেরকম আছে মালভূমি, পাহাড়, শৈলশিরা, বেসিন, ক্যানিয়ন। তার মধ্যে অজস্র যেহেতু আছে, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নেব, যেগুলো আমাদের যে কোনো পরীক্ষার জন্য লাগবে। আর এমনিতে তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 জন্য চ্যাপ্টার ওয়াইজ বাড়িমণ্ডল থেকে ক্লাস চলছে। এখানে যদি আমরা প্রথম প্রশ্ন দেখি, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম খাত। আমরা পৃথিবীর প্রথম গভীরতম বা সবচেয়ে গভীর যে খাত সেটার নাম জানি মারিয়ানা খাত, এবং মারিয়ানা খাতটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বিতীয় যে খাতটা টোঙ্গা খাত, সেটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে সবচেয়ে বেশি গায়ট কোথায় দেখা যায়? গায়ট হচ্ছে সমুদ্র তলদেশে। আমি বললাম যে বিভিন্ন প্রকার প্রকৃতিগত বৈচিত্র্যে পরিপূর্ণ, তার মধ্যে গায়ট হচ্ছে উপরিভাগ প্রায় সমতল, অর্থাৎ চ্যাপ্টা আকৃতির পাহাড়ে। এই গায়টও সবচেয়ে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরে। মারিয়ানা খাত কোথায় অবস্থিত? আগেই বললাম মারিয়ানা পৃথিবীর গভীরতম খাত প্রশান্ত মহাসাগরে, দ্বিতীয় গভীরতম খাত, এমনকি পৃথিবীর প্রথম গভীরতার দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই সমস্ত খাতগুলি প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। আটলান্টিক মহাসাগরের একটি প্রবাল দ্বীপ। আটলান্টিক মহাসাগরে, এমনিতে প্রশান্ত মহাসাগরে বিশেষত অস্ট্রেলিয়ার উপকূল লাগোয়া প্রচুর প্রবাল দ্বীপ দেখা যায়। তার মধ্যে আমরা এখন যেটা পড়ব আটলান্টিক মহাসাগরের প্রবাল দ্বীপ, সেই কারণেই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সেটি হচ্ছে বারমুডা। যেমন ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ বললে তখন তোমরা বলবে মালদ্বীপ। তাহলে বুঝতেই পারছো এক একটা জিনিস আলোচনা প্রসঙ্গে কতগুলো এমসিকিউ এসে যাচ্ছে বা কতগুলো জানার জিনিস এসে যাচ্ছে। পৃথিবীর দীর্ঘতম অন্তঃসাগরীয় শৈলশ্রেণী আমাদের ভারতের উপরিভাগ দিয়ে যদি দেখি, অর্থাৎ ভারতের উপরিভাগে একদম কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হিমালয় পর্বতের দৈর্ঘ্য 2500 কিলোমিটার। সেখানে 2500 কিলোমিটার মানে 2500 কিলোমিটার। সেখানে মধ্য আটলান্টিক শৈলশিরা, দীর্ঘতম অন্তঃসাগরীয় শৈলশিরা 14,450 কিলোমিটার এটি লম্বায়। অর্থাৎ একদম পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই যে আটলান্টিক মহাসাগরে উত্তর আটলান্টিক, মধ্য আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক বরাবর এস অক্ষরে বিস্তৃত। আটলান্টিক মহাসাগরের একটি মহাদেশীয় দ্বীপ, মহাদেশীয় দ্বীপ হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড। তোমরা এখানে মানচিত্রেও দেখতে পারো, এইখানে যে লাব্রাডোর উপকূল তার পাশেই আছে নিউ ফাউন্ডল্যান্ড। এই নিউ ফাউন্ডল্যান্ড হচ্ছে কি না আটলান্টিক মহাসাগরের একটি মহাদেশীয় দ্বীপ। এরপরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ খুব গুরুত্বপূর্ণ, যে দক্ষিণ আমেরিকার দক্ষিণে এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবস্থিত। তার মানে এটিও আটলান্টিক মহাসাগর। ডলফিন উচ্চভূমি, চ্যালেঞ্জার মালভূমি যে সমুদ্র খাত দ্বারা বিচ্ছিন্ন। এখানে যে এতক্ষণ ধরে আমি মধ্য আটলান্টিক শৈলশিরার কথা বললাম, এই মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরের অংশটাই হচ্ছে ডলফিন উচ্চভূমি, আর দক্ষিণের অংশটা চ্যালেঞ্জার উচ্চভূমি। মাঝে যে অংশটি দ্বারা বিচ্ছিন্ন বা যে খাত দ্বারা বিচ্ছিন্ন সেটি হচ্ছে রোমান্স খাত বা রোমাঞ্চ খাত। সুন্দা খাত, ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সুন্দা খাত। অবশ্যই ম্যাপটা দেখে দেখে পড়বে, এই জন্যই ম্যাপ বা গ্লোব এগুলো তোমাদের সামনে নিয়ে আসা। তাহলে প্রত্যেকটা জিনিস তুমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছ এবং মনে রাখতে অনেক সুবিধা হবে, কারণ এখানে প্রচুর, এই চ্যাপ্টারটা প্রচুর তথ্যবহুল। আমরা মহাসাগর তলদেশের প্রকৃতি পড়ছি, উষ্ণতা, লবণতা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমুদ্রের শক্তি সম্পদ, খাদ্য সম্পদ, খনিজ সম্পদ। ফলে এই চ্যাপ্টারটা প্রচুর বড়, প্রচুর এমসিকিউ, প্রচুর তথ্য জানার জিনিস, তাই গুলিয়ে যাবে। অবশ্যই অন্ততপক্ষে এই যেগুলো লোকেশন বা জায়গার নাম আসছে সেগুলো ম্যাপ দেখে পড়বে। মহি ঢালের গড় ঢাল প্রায় 5 ডিগ্রি, এটা আমরা আগেই জেনেছি। মহিষপান অংশের সাগর উপসাগরকে বলা হয় অধিমহাদেশীয়, অর্থাৎ মহিষপান অঞ্চল যেটা মহাদেশ থেকে ধীরে ধীরে সমুদ্রে মিশেছে, সেই জন্য মহাদেশীয় অংশের অধিগ্রহণ
যেমন আমাদের ভারত মহাসাগরে বা ভারতের উপকূলবর্তী অঞ্চল, তার একটা নির্দিষ্ট সীমানা থাকে যে ওই অঞ্চল পর্যন্ত ভারত তার মৎস্যক্ষেত্র বা বাণিজ্য, তার জন্য অন্য দেশের পারমিশন লাগবে না। তাই মহাদেশের অধিগ্রহণ এটাকে বলে অধিমহাদেশীয় সাগর, অর্থাৎ মহাদেশ সংলগ্ন যে সাগর। আটলান্টিক মহাসাগরের একটি উল্লেখযোগ্য মহীসোপান ডগার্স ব্যাংক, শুধু ডগার্স ব্যাংক নয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় মগ্নচড়াগুলো যেমন গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, রকফল ব্যাংক, এই প্রত্যেকটাই কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের উল্লেখযোগ্য বেসিন হচ্ছে অ্যালুসিয়ান, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বেসিন, দক্ষিণ অস্ট্রেলীয় বেসিন, ফিলিপাইন অববাহিকা। ভারত মহাসাগরের গভীরতম প্রবাল দ্বীপ, আগেই বলে গেছি, মালদ্বীপ। স্বল্প উচ্চতাযুক্ত সমুদ্র পর্বত, এখানে যখন আমরা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছি সেখানে গায়ট, অ্যাটল, নোল সবগুলো আলোচনা করেছি। নোল হচ্ছে ছোট আকৃতির পাহাড়, অবশ্যই সমুদ্রের ভেতরে বা জলের তলা। সামুদ্রিক শৈলশিলাগুলির অক্ষ বরাবর অবস্থিত কি আগ্নেয়গিরি, যেখানে সামুদ্রিক শৈলশিলা তৈরি হবে তার মানে কি সেখানে আগ্নেয়গিরি আছে, অগ্নুদ্গম হচ্ছে, তারপরে কিন্তু এই আগ্নেয়জাত পদার্থ জমে জমে শৈলশ্রেণীর সৃষ্টি হয়েছে। হাওয়াই শৈল উচ্চভূমির উপর অবস্থিত দ্বীপপুঞ্জ, সেটা হচ্ছে হাওয়াই এবং হনলুলু। মধ্য আটলান্টিক শৈলশিলার আকৃতি কেমন, বারে বারেই বলছি, এস আকৃতির মতো। ভারত মহাসাগরের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখার সমান্তরালে বিস্তৃত শৈলশিলাটা কি বলে, 90 ডিগ্রি ইস্ট রিজ বা 90 পূর্ব শৈলশিলা। আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য সামুদ্রিক ক্যানিয়ন, এগুলো একটু মনে রাখবে, আলাদা আলাদা করে পড়াচ্ছি না, ওই জন্য এক একটা ভূমিরূপ ধরেছি। সেখানে তোমাদেরকে আমি এখনই আটলান্টিক মহাসাগরের ক্যানিয়ন, ভারত মহাসাগরের ক্যানিয়ন, প্রশান্ত মহাসাগরের ক্যানিয়ন সবগুলোই বলে যাচ্ছি। আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য ক্যানিয়ন হাডসন ক্যানিয়ন, ডেলাওয়ার ক্যানিয়ন, ওশানোগ্রাফিয়ার ক্যানিয়ন, চেসাপিক ক্যানিয়ন। এবার যদি আমরা প্রশান্ত মহাসাগরের ক্যানিয়ন দেখি তাহলে কলম্বিয়া ক্যানিয়ন, পানামা ক্যানিয়ন, ফিলিপাইন্স ক্যানিয়ন। আবার যদি ভারত মহাসাগরের ক্যানিয়ন দেখি তাহলে গঙ্গা ক্যানিয়ন, গোদাবরী ক্যানিয়ন, কৃষ্ণা ক্যানিয়ন, পন্ডিচেরি ক্যানিয়ন। তাহলে আমরা এখন বাকি যে প্রশ্নগুলি থেকে গেল, বারবারই বলছি এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু খুব মনে করে ম্যাপ দেখে দেখে যাতে একটার সাথে আরেকটা গুলিয়ে না যায় সেভাবে পড়ে পড়ে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এমসিকিউ পারবে না। এবার আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য বেসিন, উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন, লাব্রাডর বেসিন, উত্তর পূর্ব আটলান্টিক বেসিন, দক্ষিণ পূর্ব আটলান্টিক বেসিন। ভারত মহাসাগরের উল্লেখযোগ্য বেসিন, আগে যেমন ক্যানিয়ন বলে এলাম, এবার বেসিনগুলোর নাম: আরব বেসিন, মরিশাস বেসিন, আগুলহাস বেসিন, আন্দামান বেসিন, ইন্দো অস্ট্রেলিয়ান বেসিন। টোঙ্গা খাতের গভীরতম অংশ, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের গভীরতম অংশ চ্যালেঞ্জার ডেপ, এটা কিন্তু আবার অনেক সময় গুলিয়ে যায়। প্রশান্ত মহাসাগরে কিন্তু চ্যালেঞ্জার ডেপথ যেটা মারিয়ানা খাতের গভীরতম অংশ। আবার আটলান্টিক মহাসাগরে মধ্য আটলান্টিক শৈলশিলার উপর অবস্থিত দক্ষিণের অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। তাহলে চ্যালেঞ্জার উচ্চভূমি বললে আটলান্টিক মহাসাগরে, কিন্তু চ্যালেঞ্জার ডেপথ বললে তখন প্রশান্ত মহাসাগরে। আর টোঙ্গা খাতের গভীরতম অংশ সেটা হচ্ছে হরাইজন ডেপথ। কারমাডাক, টোঙ্গা, কারমাডাক, ফিলিপাইন, এগুলো সবগুলো প্রশান্ত মহাসাগরে, তার গভীরতম অলড্রিচ ডেপথ। ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ ব্যারেন আছে, এখানে উত্তর লেখা। এছাড়া তোমরা নারকোন নাম লিখতে পারো, এবং এটা ক্লাস 10 থেকেই পড়ে আসছো। ভারত মহাসাগরের উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ ব্যারেন এবং নারকোন নাম। গায়টগুলির শীর্ষদেশের আকৃতি কেমন, চ্যাপ্টা আগে বলেছি, বারবার বলছি। ওয়ালভিস শৈলশিলা দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এরপরে আমি জানবো সামুদ্রিক শৈলশিলাগুলির শিলা গঠন, যেটা আমরা ক্লাস 8 থেকে পড়ে এসেছি, যে মহাসাগরীয় ভূত্বক মূলত ব্যাসল্ট দ্বারা গঠিত, তাই ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। আটলান্টিক মহাসাগরের একটি উল্লেখযোগ্য উঁচু ভূমি, এটি হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। এখানে আয়ারল্যান্ড অর্থাৎ ইউরোপীয় অংশ থেকে, আমি ম্যাপে দেখাচ্ছি, দেখো ইংল্যান্ড, তার পাশে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকার মধ্যে যোগাযোগের জন্য প্রথম এই অংশ দিয়ে টেলিগ্রাফের তার পাতা হয়েছিল বলে কিন্তু এই রকমই নামকরণ। এবং তার পাতা হয়েছিল নয়, শুধু সফলতার সঙ্গে পাতা হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছে। সমুদ্রের গভীর দিয়ে এইভাবে টেলিগ্রাফের তার পাতার জন্য এই অংশটা, আমি টেলিগ্রাফ মালভূমি নিয়ে ডিটেলস ক্লাসে আসবো, অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। কারণ সমুদ্রের তলদেশ দিয়ে এরকম টেলিগ্রাফের লাইন পাতা, এটা একটা বড় চ্যালেঞ্জের কাজ, কিন্তু সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। এখন নয়, 1850-এর দশক, এবং তখন থেকে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছে এই টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা। তার কারণেই কিন্তু এই জায়গাটি বা এই অংশটির নাম টেলিগ্রাফ মালভূমি।
ঠিক আছে, অবশ্যই পরের ক্লাসগুলো দেখবে, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অল করে দিবে। এরপরেও হয়তো কোনো কোনো সময় নোটিফিকেশান এলো না, চ্যানেল ভিজিট করে দেখবে তুমি প্রত্যেকটা ক্লাস, সেখানে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আছে, এমসিকিউ এর ক্লাস আছে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা আছে। তুমি যে কোনো একটা ক্লাস মিস করলেই কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। ক্লাসগুলো খুব বেশি দীর্ঘ নয়, তাই প্রত্যেকটা ক্লাস এখনো যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবে, সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে।